তাহলে তো আপনি আমি কেমন করে ভুলে যাই, সেদিন আপনার বিচার করা হবে না। সেদিন আপনি আমি কেমন করে ভুলে যাই, সেদিন রবের সামনে পাকড়াও হতে হবে না। এটা কেমন করে আমরা ভুলে যাই? নিজের বিবেক, নিজের ইনসাফের সাথে আমরা বেঈমানি করছি। বাস্তবতাকে ভুলে গিয়ে অন্ধের মোহে হ্যামিলনের বাঁশিয়ালার মতো কোথায় যে হারিয়ে যাচ্ছে নিজেও আমরা বুঝতে পারছি না। বুঝতে হবে জুলুম কত জঘন্য, গীবত কত জঘন্য, মানুষের প্রতি আত্মসাৎ কত জঘন্য, তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই বিভীষিকাময় পরিস্থিতির লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কি সেদিন তোমাদের প্রতি জুলুম করব? ফেরেশতারা কি তোমাদের প্রতি জুলুম করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই কথাটা বলতেছেন। সূরা বানী ইসরাঈলে আয়াত 14-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বান্দারা, তোমরা আজকে তোমাদের কিতাব পড়ো, তোমাদের আমলনামা পড়ো। তোমার যে আমলনামা কিরামান কাতিবিন সর্বদা তোমাদের সাথে নিয়োজিত। এই কিরামান কাতিবিন কি লিখেছে, কি অন্যায় তুমি করেছো, কি জুলুম তুমি করেছো, কিরামান কাতিবিন সেটা লিখে গিয়েছে। সেদিন ওই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিব। পড়ো তোমার কিতাব। আজকে নিজের হিসাব দেওয়ার জন্য, নিজের বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন যখন সেই কিতাব সে পড়তে লাগবে, সে দেখতে পাবে অমুকের প্রতি সে গীবত করেছে, অমুকের অর্থ সে মেরে খেয়েছে, অমুককে সে গালি দিয়েছে, অমুকের জমি পেশির শক্তিতে দখল করে সেই জমি ভক্ষণ করেছে। এইরকম হাজার গুনাহ তার আমলনামায় লেখা থাকবে। সেদিন হয়তো অস্বীকার করতে পারে, বনি আদম বলতে পারে এই গুনাহ আমি করি নাই, মুখ দিয়ে বলতে পারে বনি আদমের স্বভাবই হচ্ছে মিথ্যাচার করা, মিথ্যা কথা বলাই হচ্ছে বনি আদমের স্বভাব, নেচার। সেদিন বলতে পারে যে আমি এই গুনাহ সংগঠিত করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের জবান খুলে দিবে, এই হাত বলবে এই অন্যায় আমি হাত দিয়ে সংগঠিত করেছি। তার পা বলবে এই কাজ করার জন্য আমি পা বাড়িয়েছি, পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছি। তার চক্ষু বলবে এই অন্যায় কাজ করার জন্য আমি নিজের চোখ দিয়ে দেখেছি। তার মুখের জবান বন্ধ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে এবং তার বিপক্ষে সাক্ষী দিবে। কার জুলুম করেছেন, কার অর্থ সম্পদ মেরে খেয়েছেন, কার প্রতি তহমত দিয়েছেন, কাকে গালাগালিজ করেছেন, সালাত আদায় করেন নাই, যাকাত দেন নাই, মানুষের সাথে বেহায়াপনা করেছেন, অশ্লীলতায় মগ্ন থেকেছেন, এরকম হাজারো পাপ সেই আপনার আমলনামায় লেখা থাকবে। ফেরেশতারা সেদিন তারা বলবে যে পড়ো, তোমার কিতাব পড়ো, তুমি কি করেছো, দুনিয়াতে কি করেছো তুমি নিজেই দেখো। অস্বীকার করার কোনো সুযোগ। তাহলে বলতেছিলাম সেই বিভীষিকাময় পরিস্থিতি আমাদের আপনাদের সামনে আসবে কিনা বলেন? আসবে? আসবে? আসবে না? না আসবে না? আসবে না মনে হয়। যদি বিশ্বাস এবং ইয়াকিন থাকে যে আসবে, তাহলে কি নিজেকে পরিশুদ্ধ করুন। আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে জুলুম অত্যাচার কীরকম ভয়াবহ পরিস্থিতি তিনি বোঝাতে গিয়ে আবু আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমি একদা আমার এক কৃতদাস এক গোলামকে আমি প্রহার করছিলাম, মারছিলাম, তাকে গায়ে প্রহার করছি, এমন অবস্থায় আমি পিছন থেকে শুনতে পেলাম কে যেন বলছে, হে আবু আনসারী, হে আবু আনসারী, তুমি এই গোলামের প্রতি যত কৃতিত্বশীল, এই গোলামের উপরে যতটা ক্ষমতাশীল, যতটা ক্ষমতা তুমি তার উপরে দেখাতে পারো, নিশ্চয় এর চেয়ে বেশি, নিশ্চয় এর চেয়ে বেশি তোমার উপর ক্ষমতা রাখে সেই তোমার প্রতিপালক, সেই তোমার রব, সেই তোমার আল্লাহ। তুমি গোলামের উপরে যত কৃতিত্বশীল, যত ক্ষমতাশীল, তার চেয়ে বেশি ক্ষমতাশীল আল্লাহ তোমার উপরে। এই কথা আমি যখন পিছন থেকে শুনতে পেলাম, আমি আবু আনসারী, আমি যখন পিছনে ঘুরে দেখতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে লক্ষ্য করে এই কথাগুলো বলছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে লক্ষ্য করে বলছেন, গোলামের প্রতি যতটা তুমি কৃতজ্ঞশীল, গোলামকে তুমি প্রহার করছো, তার উপরে জুলুম করছো, যতটা তুমি কৃতজ্ঞশীল ক্ষমতাশীল, তার চেয়ে বেশি ক্ষমতাশীল হচ্ছে আল্লাহ তোমার উপরে। তখন আবু আনসারী তিনি বুঝতে পারলেন যে তিনি জুলুম করছেন ওই ব্যক্তির উপর, ওই কৃতদাসের উপরে। তখন বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, হে আল্লাহর নবী, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর সন্তুষ্টের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি এই গোলাম, এই কৃতদাসকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যদি এই গোলামকে ক্ষমা না করতে, মুক্ত না করে দিতে, তাহলে আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করতে তুমি জানো? আবু আনসারী বলছেন, তো আমি জানি না আমার সাথে কি ব্যবহার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি এই গোলামকে আযাব না করে দিতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিন্নার, জাহান্নামের আগুনে তোমাকে দগ্ধ করত। নাউযুবিল্লাহ। তাহলে ওই ব্যক্তিকে প্রহার করার জন্যই যদি রাসূল বলেন যে তোমাকে জাহান্নামে দগ্ধ করা হবে, সে তো আমাদের মতো জুলুম সংঘটিত করে নাই। আমরা যে কত জুলুম করছি, এইরকম জুলুম তো সাহাবীরা তাদের কৃতদাসের সাথেও করতো না। তো একটু মারার জন্যই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে হুঁশিয়ারি দিতে পারে, তাহলে পরিস্থিতি কতটা জটিল বুঝেন একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে, মিথ্যা কসম করে এবং মুসলমানদের হক সে দখল করে, আল্লাহ তার জন্য জাহান্নাম কি করবেন? অবধারিত করবেন এবং জান্নাত তার জন্য হারাম করবেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম করে দিবে। এবং তার মধ্যে একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললাম যে মিথ্যা শপথ করলাম, মিথ্যা কসম কাটলাম, সেটা না হয় বুঝলাম, মানুষের প্রতি জুলুম করলাম, মানুষের হক আমি মেরে খেলাম, সেটা না হয় বুঝলাম, আমরা যে ছোটোখাটো কাজগুলো করি, ছোটোখাটো যদি সেগুলোও কি জুলুমের অন্তর্ভুক্ত হবে? বুঝেন, হাদিসটা বুঝেন কেমনে বলছেন। ছোটোখাটো ছিটাফাটা সামান্য কিছু যদি করি সেটাও হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তুমি সামান্য জিনিসও যদি সংগঠিত করো, মানুষের সাথে জুলুম করো, তার পরিণতিও এরকম হবে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম করে দেওয়া হবে। আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে, আল্লাহর সাথে যে গুনাহ আছে এই গুনাহ আল্লাহ ক্ষমা করেন। মানুষের হক যদি আপনি মেরে খান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহ ক্ষমা করেন না। আপনাকে ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে যে ব্যক্তির সাথে আপনি অন্যায় করেছেন তার কাছে। আপনি যদি কাবার গিলাফ ধরেও কান্নাকাটি করেন, আপনাকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সাথে যদি আপনাকে কবর দেওয়া হয়, আপনি মানুষের তহমত দেওয়া, গীবত করা, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করা যদি করে থাকেন, এই গুনাহ আপনি মাপ পাবেন না। যার উপরে অত্যাচার, যার উপরে জুলুম করেছেন তার কাছ থেকেই মাপ চাইতে হবে, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মাপ করেন না। আল্লাহ বলবেন যে আমার সাথে যেগুলো তুমি করছো, শিরিক করছো, আমি ইচ্ছা করলে ক্ষমা করে দেবো। তুমি নামাজ পড়ো না, ইচ্ছে করলে আমি ক্ষমা করে দেবো। জাকাত দাও না, ইচ্ছে করলে আমি ক্ষমা করে দেবো। এই করছে, সেই করছে, আমি ক্ষমা করে দেবো। কিন্তু বান্দার সাথে বান্দার যে হক, এই হক বান্দার সাথে বান্দাকে মিটাতে হবে। এটা আল্লাহ ডিপেন্ডেন্ট না, বুঝতে পারছেন? যার সাথে অন্যায় করেছেন তার কাছে মাপ চেয়ে আপনাকে মাপ নিতে হবে, নাহলে আপনি রেহাই পাবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বোঝাচ্ছেন যে সামান্য জুলুম যদি করো, সামান্য জুলুমের উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা গাছের ডাল যদি তুমি জুলুম করে নাও, মানুষের কাছ থেকে নাও, জুলুম করে নাও, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম করে দিবেন। সহিহ মুসলিমের এই হাদিস রয়েছে 137-এ, যে একটা ডালও যদি তুমি মানুষের কাছে জোরপূর্বক দখল করে মানুষের মানুষের কাছ থেকে যদি তুমি নাও, বা মানুষের উপরে জুলুম করে যদি নাও, তাহলে আল্লাহ তোমার সাথে ওই রকম ব্যবহার করবে। বুঝতে পারছেন জুলুম কত ভয়াবহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।